হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। টপ টেকনোলজি ভিডিওর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে মূল বিষয় হলো কিভাবে আপনারা ক্যাপকাট ডাউনলোড করবেন। ক্যাপকাট একটা ফ্রি সফটওয়্যার, টোটালি ফ্রি সফটওয়্যার। এটা কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে প্রফেশনাল লেভেলে ভিডিও এডিটিং করবেন। আমাদের পিসিতে আপনারা জানেনই অনেক পেইড সফটওয়্যার রয়েছে, এগুলোতে আমাদের আর কি পারচেস করতে টাকা দিতে হবে, কিন্তু আমাদের ক্যাপকাট এটা টোটালি ফ্রিতে আমরা ভিডিও এডিটিং করতে পারি। যেগুলো অপশন রয়েছে টোটালি ফ্রিতে আমি দেখাচ্ছি কিভাবে এটা ডাউনলোড করবেন এবং ভিডিও এডিটিং করবেন, টোটালি দেখাবো আজকের এই ভিডিওতে। আশা করি এই ভিডিওটা দেখলে আপনি বেসিক টু অ্যাডভান্স ভিডিও এডিটিং করতে পারবেন ক্যাপকাটের। আপনারাও নিশ্চয়ই বুঝতে পারবেন। আপনাদের পিসিতে সর্বপ্রথম নেট কানেকশনটা দিতে হবে, ছাড়া কিন্তু ক্যাপকাট সফটওয়্যারটা ডাউনলোড করতে পারবেন না। এটা মোবাইল থেকেও ডাউনলোড করা যায়, মোবাইলেরও রয়েছে ক্যাপকাট, আপনারা জানেনই। তারপরে আমরা যে কোনো ব্রাউজার নিব, ব্রাউজারে গিয়ে সার্চ দেব ক্যাপকাট লিখে সার্চ দিলে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এটা সবার উপরে যেটা এসে, এখানে ক্লিক দেব। ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে প্রোডাক্ট রয়েছে, দেখেন এখানে কি আর কি রয়েছে দেখেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ভিডিও ব্যাকগ্রাউন্ড, তারপরে স্ক্রিপ্ট, টেক্সট, স্ক্রিপ্ট সবগুলো রয়েছে। তারপরে এআই টুলস যেগুলো সেগুলো রয়েছে। তারপরে এখানে এআই ইমেজ জেনারেটর, তারপরে এখানে সলিউশন, তারপরে রিসোর্স, এখানে ই কমার্স, তারপরে ডাউনলোড। এখানে মোবাইল অ্যান্ড পিসি ম্যাক দুইটাই রয়েছে। আমরা এখানে ক্লিক দিয়ে এখান থেকে এখানে চলে যাব। এখানে যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে অটোমেটিকলি আমাদের এক্সটেনশনটা ডাউনলোড হয়ে যাবে। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং 5 টাকার বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। এই এক্সটেনশনটা আমরা ওপেন করব, ডবল ট্যাপ করলে ওপেন হবে। তারপরে এখান থেকে ইএসএ ক্লিক দিবেন। ইএসএ ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে, এখান থেকে আমাদের ডাউনলোড হবে ফুল ভার্সনটা। ওটা জাস্ট আমাদের একটা ডাউনলোড হয়েছে, ওখান থেকে আবার এখানে ফুল ভার্সনটা ডাউনলোড হবে। ডাউনলোড অবশ্যই আপনাদের নেট কানেকশনটা ভালো থাকতে হবে, এছাড়া ডাউনলোড স্লো হবে। দেখেন এখানে কিন্তু আমাদের ইনস্টল কমপ্লিট হয়েছে। টেস্টিং এনভায়রনমেন্ট দেখাচ্ছে এখানে আমাদের টোটালি ডাউনলোড কমপ্লিট হয়েছে। অটোমেটিকলি এটা ইনস্টল হবে। এটা আমরা মিনিমাইজ করে রাখতেছি। দেখেন এখানে কনফার্মে ক্লিক দেবো। আমরা কনফার্মে ক্লিক দেওয়ার পর এখানে একটু লোড নেওয়া হয়তো বা। দেখেন আমার আগে থেকে যেটা ইনস্টল দেওয়া ছিল, আগে আমি এটা ইউজ করছিলাম, সেটা চলে আসছে। এটা আমি টাস্টার থেকে রিমুভ করে দিচ্ছি। টাস্টার থাকলে এখান থেকে আমরা ডিলিট, ওকে। তারপরে এখানে থেকে আমরা রিমুভ করে দিব। এটা আমি যেহেতু আগে এটা ইউজ করছি সেক্ষেত্রে এরকম দেখাচ্ছে। আচ্ছা, এখান থেকে আপনারা সাইন ইন করে নেবেন, এক্ষেত্রে ভালো সুবিধা পাবেন। তারপরে এখান থেকে আমরা গুগল ইউজ করব। এখানে ডাইরেক্টলি আমরা গুগল অ্যাকাউন্টে প্রবেশ করব। ইমেল দেখাবে, ইমেলটা সিলেক্ট করব, তারপর কনফার্মে ক্লিক করব। এটা না দিলেও হবে, আপনারা এটা দেয় ভালো। সেক্ষেত্রে আমরা সবগুলো যত ফিচার রয়েছে সবগুলো কিন্তু এখানে আমরা দেখতে পারবো। এই যে দেখেন, তারপরে এখান থেকে ক্রিয়েট এ প্রজেক্ট এখানে যেতে পারি। তারপরে এখানে আমাদের অ্যাকাউন্ট দেখাবে, তারপরে এখান থেকে আমাদের সেটিংটা দেখাবে। এটা আমরা মিনিমাইজ করতেছি, এখান থেকে আমাদের সেটিং দেখাবে। তারপরে এখানে টিমস অ্যান্ড পলিসি ভার্সন দেখাচ্ছে এখানে। তারপরে ক্রিয়েট প্রজেক্ট, তারপর অটোমেটিক রিডিউস দেখতে পাচ্ছেন এখানে ইফেক্ট, তারপরে ট্রান্সপারেন্স, তারপর অডিও ইফেক্ট, এগুলো দেখাচ্ছে। এখান থেকে আপনি চাইলে ট্রাই করতে পারেন। আমরা ক্রিয়েট এ প্রজেক্ট এখানে ক্লিক দেবো, ক্রিয়েট প্রজেক্টে। তারপরে এরকম একটি ইন্টারফেস আসবে, এগুলো আপনি নেক্সট করে দিবেন। এখানে আবার আসবে, তারপরে আমাদের এরকম ইন্টারফেস দেখাবে। আমি এই প্রজেক্টটা নিব না, সেক্ষেত্রে এই প্রজেক্টটা কেটে দিব। এখান থেকে দেখেন এখানে আমাদের সব কিছু কিন্তু দেখাবে। এখান থেকে কীভাবে প্রজেক্ট অ্যাড করবেন, আমি একটা প্রজেক্ট অ্যাড করে দেখাচ্ছি। দেখেন এখান থেকে আমি এই প্রজেক্টটা এখানে ছেড়ে দিলাম, এখানে নিয়ে যায়
জাস্ট ছেড়ে দেবেন। এখানে আমাদের একটা ছোট্ট বড় প্রজেক্ট থেকে এভাবে ড্রপ অ্যান্ড ড্রাগস করে ছেড়ে দেবেন। এখানে আমরা এটা কেটে দিচ্ছি, নিচের এটা কেটে দেবা। দেখেন এটা মেন জায়গায় এনে বসে দেব। এখান থেকে দেখেন এটা আমরা প্লে করতে পারি। এখান থেকে আমাদের 3 মিনিট 47 সেকেন্ডের এখানে প্রজেক্ট। এখানে সাপোজ ধরলেন আমাদের এটা এই পার্টটা লাগবে না, সেক্ষেত্রে এখানে ক্লিক দেব এবং আমাদের কতটুকু আর কি পার্ট প্রয়োজন নেই সেক্ষেত্রে আমরা ভিডিও প্লে করে দেখব। সাপোজ ধরলেন এতটুকু আমাদের প্রয়োজন নেই, আবার এখানে ক্লিক দেব, দিয়ে এখান থেকে এটা সিম্পলি ডিলিট করে দিব। ডিলিট করে দিলে দেখ এই পার্টটা চলে যাবে, দেখতে পাচ্ছেন। আর এভাবে আপনি আগের দিকে নিয়ে আসতে পারেন। তারপরে কোনো ফটো দিয়ে এখান থেকে দেখেন, এখান থেকে আমরা ইমেজ যদি একটা ইনপুট করি, দেখেন ইমেজ ইনপুট করে এখান থেকে আমরা সামনের দিকে দিতে পারি। এখান থেকে পিকচারে চলে যাচ্ছি। সাপোজ ধরলেন এখান থেকে আমরা একটা ইমেজ ইনপুট করলাম, এটাই ইনপুট করে এখানে কিন্তু এটা ইয়ে করে দিচ্ছি। ফার্স্টে দিতে পারি এইভাবে থাম্বনেল। আপনারা চাইলে আপনাদের যেটা থাম্বনেল, আমি দেখানোর ক্ষেত্রে কিন্তু এটা দিচ্ছি। থাম্বনেল যতটুকু আসবে হয়তো বা 1-2 সেকেন্ড এতটুকু কিন্তু আগে দেবেন, সেক্ষেত্রে আপনাদের ভিডিওর এই যে দেখতে পাচ্ছেন থাম্বনেল আকারে কাজ হবে। আচ্ছা, এরপরে আমি একটা অডিও এখান থেকে নিয়ে আসতেছি। এখান থেকে আমি অডিওটা ছেড়ে দিছি, উপরে লেয়ার অথবা নিচের লেয়ারে দিচ্ছি। এখান থেকে দেখেন এখানে ডিলিট দেখতে পারবেন, তারপরে ক্রিয়েট এ প্রজেক্ট, এখান থেকে আমরা এখান থেকে অডিওর ভলিউম, তারপরে এগুলো কিন্তু দেখতে পারবো। এখান থেকে ভয়েস চেঞ্জ করতে পারবো, তারপরে এখান থেকে সবগুলো চলে আসে। এইগুলো কিন্তু আমরা ডাউনলোড করতে পারি। ডাউনলোড করে এখানে দিলেই আপনি কিন্তু ভয়েস এগুলো দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন নিশ্চয়। তারপরে এখান থেকে কিন্তু সবগুলো আর কি ভয়েস এভাবে ডাউনলোড করে এখান থেকে প্লে করতে পারবেন, এই দেখতে পাচ্ছেন নিশ্চয় আপনারা। তারপরে এখান থেকে ভয়েস ইফেক্ট রয়েছে, ভয়েস চেঞ্জ রয়েছে, তার আদার্স দেখেন এখান থেকে আমরা এগুলো ভয়েস চেঞ্জ করতে পারবো। দেখেন আমি দেখাচ্ছি, দেখেন এভাবে কিন্তু ভয়েসটা আমরা চেঞ্জ করতে পারি। এগুলো হলো বেসিক, সবাই জানেন। তারপরে এখানে বেসিক এটা কিন্তু অডিওর ইয়ে বাড়ানো যাবে। তারপরে এগুলো নর্মালাইজ, তারপরে রিডিউস নয়েজ, এখানে ক্লিক দিলে আমাদের নয়েজটা রিডিউস হয়ে যাবে, দেখতে পাচ্ছেন নয়েজ। এখান থেকে স্পিড বাড়িয়ে নিতে পারবেন, তারপর আদার্স যেগুলো রয়েছে এগুলো দেখতে পারেন। আচ্ছা, এবার দেখাবো আপনাদের, এগুলো দেখে নেবেন। তারপর আমাদের মূলত আর কি প্রয়োজন হয়, আমাদের টেক্সট ভিডিওতে এখানে টেক্সটে ক্লিক দিই শুধু, আমরা সেক্ষেত্রে কিন্তু টেক্সট পাবো ডিফল্ট আকারে, বিভিন্ন ইফেক্ট পাবো। এখানে আমাদের টোটালি সাইন আপ করলে যেগুলো আর কি সেগুলো অটোমেটিকলি চলে আসবে। দেখেন আবার সাপোজ ধরলাম এগুলোতে আগে ডাউনলোডে ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করার পর ডাউনলোড হবে, এখান থেকে এটা ছেড়ে দেবেন, ভিডিওর উপরে ছেড়ে দিলে হবে। অথবা এখান থেকে দেখেন এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা এটা এডিট করে নেব। এই টেক্সটটা এখানে ডিফল্ট আকারে সেট আপ হয়ে গেছে, এটা এডিট করে নেবেন, এডিট করলেই হবে। অথবা এগুলো যে কোনো কালারই দিতে পারেন। এখানে আমরা বেসিকে চলে আসলাম, বেসিক আসার পর এখান থেকে আপনি চাইলে এটা ইয়ে করে নিতে পারেন, এডিট করে নিতে পারবেন। এখানে দেখেন জাস্ট টেক্সটে ক্লিক দিয়ে এখান থেকে আমরা টেক্সট অ্যাড করে নিতে পারি। নিজে দেখতে পাচ্ছেন এটা আমরা আমাদের টেক্সট আর কি এখান থেকে এটা আগে কেটে দেব, দিয়ে দেখেন টপ টেকনোলজি ভিডিও এভাবে লিখে দিতে পারি। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন, তারপরে এখান থেকে বোল্ড করে দিতে পারি, তারপরে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারি আমি চাইলে। দেখেন দেখতে পাচ্ছেন বিভিন্ন কিছু এখান থেকে করতে পারবো।
তারপরে এখান থেকে আমাদের ফন্টের স্টাইলটা চেঞ্জ করতে পারবো। দেখেন এখানে ক্লিক দিলে যে এরকম ফন্ট নেবেন সেরকম কিন্তু চলে আসবে, যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা। এগুলো ডাউনলোড করতে হবে, জাস্ট ডাউনলোড করলেই চলে আসবে। ঠিক আছে, আচ্ছা এরপর আমাদের মূলত প্রয়োজন হয় গ্রিন স্ক্রিন। আচ্ছা গ্রিন স্ক্রিনে কীভাবে কাজ করে সেটা আমি দেখাবো। এখান থেকে আমি আমার যেখানে গ্রিন স্ক্রিনের দু একটা ভিডিও অথবা রয়েছে সেখানে আমি চলে যাচ্ছি। সাপোজ ধরলেন এটাই আমি এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। এই যে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এখানে চলে আসে। আচ্ছা এখান থেকে আমরা গ্রিন স্ক্রিনে এটা ক্লিক দেবো, দিয়ে এখান থেকে আমরা আবারও দেখেন এখানে বেসিক তারপরে এখানে চলে যাব। তারপরে এখানে অটো রিমুভে ক্লিক দিলে তারপরে এখান থেকে আপনি কীরকম আর কি এখানে ক্রোমা কিতে ক্লিক দেবেন। দেওয়ার পর এই পেন টুলটা নিয়ে যায়, এখানে দেখেন এখানে ক্লিক দেবো, দিয়ে এখান থেকে এখানে দিলে কিন্তু তোমাদের মোটামুটি ক্লিয়ার। তারপরে এখান থেকে এভাবে আমরা করে এখানে দিতে পারি। তারপরে এটার আবার এটার সাউন্ডটা আমরা কমে দেবো। এই যে অডিওর যাব, যেহেতু আমরা যদি এখানে যদি বেশি সাউন্ড দেই দেখেন সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সাউন্ডটা হবে না। বেসিক ভলিউম চেঞ্জার ভয়েস চেঞ্জ হবে। এখান থেকে অডিওতে যাব, অডিওতে যাই এখানে আমাদের ডিলিট। তারপরে এখান থেকে দেখেন এখান থেকে সাইন দেখতে পারবো, স্পিড দেখতে পাবো। এখানে ভয়েস স্পিড ভিডিও থেকে এখানে বেসিক রয়েছে। তারপরে এখানে নর্মালাইজ, এখানে হাই নো নয়েজ, এখানে আমরা ক্লিক দেবো। নয়েজ যদি থাকে সেক্ষেত্রে নয়েজটা চলে যাবে। তারপরে এখান থেকে আমরা বেসিক এগুলো কমে বাড়িয়ে দেবো। তারপরে এখান থেকে অডিও প্যাডে দেবেন, দিয়ে এখান থেকে ভয়েস আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারবেন এগুলো। তারপরে আমাদের মূলত আরও কিছু কাজ রয়েছে। তারপরে এখান থেকে অডিওতে ক্লিক দিলে আমাদের অডিও রয়েছে। এগুলো অডিও আপনারা চাইলে কিন্তু অ্যাড করে নিতে পারেন। দেখেন এখানে আমাদের একটু লোড নেবে। তারপরে এখানে টেক্সট, তারপরে স্টিকার রয়েছে। আর এখানে সিম্পলি আপনারা নয়েজটা রিমুভ করতে পারবেন। এখান থেকে টেক্সটে ক্লিক দিলে টেক্সটে যাবে, আর এখানে অডিওতে লোড নেবে একটু। তারপরে এখানে সাউন্ড দেখতে পারবেন, কপিরাইট দেখতে পারবেন, কপিরাইট চেক দেখতে পারবেন, টিকটক বিভিন্ন আর কি মিউজিক রয়েছে দেখতে পাচ্ছেন। এগুলো আপনারা চাইলে দিতে পারেন। এগুলো আমি দিব না, সেক্ষেত্রে কপিরাইট আসতে পারে, আপনারা চাইলে চেক করে নেবেন। আমি এটা দিচ্ছি না। তারপরে এখান থেকে টেক্সট দেখলাম। তারপরে এখান থেকে স্টিকার, এখান থেকে বিভিন্ন ধরনের স্টিকার দেখতে পারবেন। যে দেখেন এখানে লাইক, এই স্টিকারটা এখানে দিতে পারেন, দেখতে পাচ্ছেন। এটা আবার অ্যাডজাস্ট করে নেবেন। এখান থেকে এভাবে আমরা অ্যাডজাস্ট করে নিয়ে সাইটে দিতে পারি। বিভিন্ন লোগো রয়েছে, দেখে নেবেন এবার। তারপরে এখানে ইফেক্ট রয়েছে, এখানে আমরা ইফেক্টগুলো দেখতে পারবো। দেখেন এখানে বিভিন্ন ইফেক্ট রয়েছে। এটা যদি আমরা ডাউনলোড করে এখানে চাইলে অ্যাড করে দিতে পারি। এই ইফেক্টটা দেখতে পাচ্ছেন, ইফেক্ট রয়েছে, বিভিন্ন রকম ইফেক্ট রয়েছে। আমাদের ভিডিওতে ইফেক্ট দিতে পারবো। তারপরে এখানে ইফেক্ট, আদার্স ইফেক্ট রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম ইফেক্ট। তারপরে লাইট দিতে পারবো, এগুলো টোটালি ফ্রি আর কি ইফেক্টগুলো। তারপরে ট্রান্সপারেন্স, এখানেও আমরা কিছুক্ষণ এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে। সাপোজ ধরলেন এই সিম্পলি ডাউনলোডে ক্লিক দেবেন, দিলে কিন্তু এখানে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন নিশ্চয়। তারপরে এখানে ক্যাপশন এখানেও দিতে পারবেন, মডিফাইড ট্রান্সফার। তারপরে এখানে ফিল্টার্স রয়েছে, তারপরে অ্যাডজাস্ট রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার দিতে পারবেন, এখানে যে কোনো ধরনের ফিল্টার দিতে পারবো। এখানে কিন্তু আমরা যদি চাই এই ফিল্টারটা আমি পুরাটাই দেবো, সেক্ষেত্রে এখানে পুরাটাই লাইক টানে দিতে হবে। যদি আমরা চাই এই লেখা সাপোজ ধরেন আমি যেটা লিখেছি এটা যদি পুরাটাই দিই, সেক্ষেত্রে এভাবে পুরাটাই দিব। তারপরে এখানে অ্যাডজাস্টমেন্ট এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে এগুলো দেখে নেবেন আপনারা। আমরা যেভাবে লোগো দিই, লোগো কীভাবে দিব, এখান থেকে আমি যেখানে আমার লোগো রয়েছে সেখানে চলে যাব। লোগোটা এখানে যায়, আমরা এই লোগো সাপোজ ধরলাম,
এখানে এনে আমরা ছেড়ে দিলাম। এখানে পুরো ভিডিওটা আগে টেনে নিলাম, দেখেন ফুল ভিডিওতে টেনে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা এই লোগোটা ছোট করে দেব, দিয়ে এখান থেকে এক কোণাত নিয়ে যাই দেব। এই জাস্ট আমাদের ক্লিয়ার। এভাবে চাইলে আপনারা খুব সহজেই ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করতে পারেন, আমি যেভাবে দেখালাম। এবার এখান থেকে প্রজেক্ট সেভ দিতে পারেন। এই যে এখানে মেনু দেখতে পারবেন, মেনু থেকে ফাইল, লেআউট, তারপরে এখানে মোডস দেখতে পারবেন, হেল্প, অ্যাকাউন্ট, ডিলিট। তারপরে এখানে অটোমেটিকলি অবশ্যই প্রজেক্ট সেভ হয়। এখান থেকে এক্সপোর্টে ক্লিক দিলে এক্সপোর্ট হয়ে যাবে। এটা কিন্তু দেখেন কি মোডে এক্সপোর্ট করবেন, 1080, 4K, 2K এরকম দেখতে পারবেন। তারপরে কোয়ালিটি এগুলো দেখতে পারবেন। তারপর অডিও কোয়ালিটি দিতে পারবেন। তারপর এক্সপোর্টে ক্লিক দিলে কিন্তু আমাদের এটা এক্সপোর্ট হবে, খুব স্পিডে এক্সপোর্ট হয় এটা। কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এই এক্সপোর্ট হতে কতক্ষণ লাগবে সব কিছু দেখাইছে। এভাবে চাইলে খুব সহজে আপনারা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করতে পারেন, আমি যেভাবে দেখালাম। আশা করি বুঝতে পারছেন। না বুঝতে পারলে আমাদের কমেন্ট বক্স রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, গ্রুপ রয়েছে, এগুলোতে জানিয়ে দিতে পারেন। আপনাদের যে কোনো মতামত আমাদের ফেসবুক পেজ, কমেন্ট বক্স এগুলোতে জানিয়ে দিতে পারেন। এখন এই ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশ থাকার বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন।